সো হ্যালো গাইস, আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। অ্যান্ড আমরা আজকে প্রথমবারের মতো একটা লং ভিডিও তোমাদেরকে উপহার দিতে চাই, যেটা আমরা আজকে বানাইছি। অ্যান্ড আমাদের কাছে কিন্তু মাইক্রোফোন নেই, যার কারণে একটু নয়েজ খারাপ আসতে পারে। সো আমরা এখানে নেমে গেছি, নেমে যাওয়ার পরে এখান থেকে P90 পাইলাম, কিন্তু এখানে এনিমি নেই। অ্যান্ড আমি এখান থেকে কিছু লুট করি, দেন আমি সামনের দিকে যাই। অ্যান্ড এখান থেকে AK-47টা নেই। তারপরে এখানে আর কিছু হয় না, তাই আমরা একটু কাট করি, ঠিক আছে। এখন এখানে দেখতে পাচ্ছ আমরা একটা প্লাজমা পেয়ে যাই। প্লাজমা নিয়ে যখন সামনে যাব, তখন দেখো এখানে আমাদেরকে একটা এনিমি হেডশট দিয়ে ডাউন করে দেয়। অ্যান্ড আমরা হতাশ হয়ে যাই, যার কারণে আমাদের মুডটাই অফ হয়ে যায়। কিন্তু আমাদের আছে না একজন যে আমাদের সব সময় হেল্প করবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার পার্টনার। চলো, যতক্ষণ না পর্যন্ত সে আমাদেরকে রিভাইভ দেয়, ততক্ষণে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড পাশে থেকে বেল নোটিফিকেশনটা অন করে দিও, ঠিক আছে। ততক্ষণ আমাদের রিভাইভ দিক। সো এখানে আমাদের আবার রিভাইভ দিয়ে দেয়, অ্যান্ড আমরা নেমে যাই। এখানে আমরা আবার আমাদের লুটির উপরে নামবো, কারণ আমাদের প্লাজমাটা ফেভারিট, ঠিক আছে। প্লাজমা দিয়ে এখানে আমরা 10-12টা কিল করবো। আই ডোন্ট থিঙ্ক সো, বাট চলো তাও নিয়ে নিব। এবং প্লাজমা নিয়ে সামনের ওই ট্রেনটা লুটার চেষ্টা করব, তাই আমরা তাড়াতাড়ি প্লাজমাটা নিয়ে নিই। এখানে এখন আমরা বিভিন্ন ধরনের গান লুট করে আমাদের পার্টনারকে লোল দিয়ে এখানে আমরা ট্রেনের মধ্যে ঢুকে যাই। ট্রেনের মধ্যে ঢুকে যাওয়ার পরে আমরা ভালো কোনো গান ছিল কিনা দেখার জন্য এইদিক সেদিক তাকালাম, বাট এখানে AWM ছাড়া আমার কাছে আর কোনোটা ভালো লাগলো না। তার জন্য আমরা এখানে বিবেচি নিয়ে নিলাম। তাই আমরা এখন সামনে আগাবো, দেখা যাক কেমন কিল করতে পারি কিনা। সামনে তো কোনো এনিমি দেখলাম না, কিন্তু পাশ দিয়ে একটা আসতেছে। আমাদের সামনে আগে যেতে হবে। অ্যান্ড এখানে দেখো আমরা একটা টুকুস করে দিয়েছি, অ্যান্ড এখানে আমি 2টা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ওই পাশে গেলাম লুট করতে, ওটাকে রাখি, কারণ আমাদের একটু ভালো করে লুট করা লাগবে। অ্যান্ড এখান থেকে আমি AWMটা ফেলে দিলাম আর স্কার্টটা নিয়ে নিলাম। এখানে আমরা আরেকটাকে কনফার্ম করে দিয়ে হেডশট দিয়ে আমরা আবার গেমের মধ্যে ঢুকে যাই। এখানে ল্যান্ডিং করার সময় আমরা দেখি সামনে ট্রেনটা চলে যায়, তখন অনেকগুলো এনিমি ছিল এখানে। আমরা মারার জন্য নামে যাই, সামনে একটা এনিমিকে আমি বডি শট দিয়েই কনফার্ম করে দিই। তারপরে এখানে আর কোনো এনিমি দেখতেছিলাম না, তাই এটাকে কনফার্ম দিয়ে আমরা লুট করি। লুট করা শেষ, এখন আমরা যাবো আবার ট্রেনের ভিতর, কারণ আমাদের ট্রেনের ভিতরকার লুটগুলো অনেক ভালো লাগে। তাই আমরা দুইজনই লুট করার জন্য ঢুকে যাই। তারপরে এখানে দেখো তোমরা, আমরা এখানে সুন্দরভাবে হেডশট বা যাই বলো, যে এটা মন চায়। এখান থেকে আমাদের নেওয়ার মতো কিছু ছিল না, তাই আমরা এখান থেকে M10টা নিয়ে নিতে ধরে ও আমার M10টা নিয়ে নেয়। যাই হোক, এখানে আমরা খেলা শুরু করে দিই আবার। অ্যান্ড এখানে যখন আমরা সামনে আগাবো, তখন দেখো এখানে কোনো এনিমি ছিল না, কিন্তু হুট করে একটা এনিমি আসলে আমি পিছনেরটা কনফার্ম দিয়ে সামনেটা দেখো কত সুন্দর একটা হেডশট দিলাম, চুম্বুক। তারপরে এখানে আমরা আবার ঢুকে যাই গেমে। এখন দেখো আমরা এখানে নামলাম, আমাদের কাছে সুন্দর সুন্দর গান ছিল, আমরা এখানে নামলাম, তখন নিচে এনিমি ছিল, কিন্তু পাশ থেকে আমাকে কেউ একজন ড্যামেজ দেয় ওই সামন থেকে। তাই আমি এখানে একটু মেডিকেট করার জন্য বসলাম। তখন দেখো আমি যখন ওকে একটা ড্যামেজ দিব, তার আগে আমার টিমমেট না আরেকজন ডাউন করে দেয়, অ্যান্ড সামন থেকে আমি মরে যাইতে ধরি এবং আমি মরেও যাই। তারপরে এখানে দেখো আমাকে কনফার্ম দিয়ে দেয়, আমার কাছে যেহেতু ফ্রি অ্যাভেলেবল ছিল আমাকে আবার নামাই দিল। দেওয়ার পরে আমার তো মন চাইছেই ওদের মারবো, কারণ আমরা তো বুঝছোই কেমন নাসুর বান্দা। সো এখানে আমরা নেমে যাই। নামতে নামতে যদি কেউ আবার আমাকে একটু পুশ করে হেডশট দিয়ে দেয়, তাহলে তো আমার পুরাই মারা। তো নামার পরে এখানে আমি এনিমি খুঁজতে থাকলাম, কিন্তু এখানে এনিমি ছিল না। আজব, এখান থেকে আমাকে ফায়ার করলো, কিন্তু এখানে কোনো এনিমি ছিল না। আমরা তাই সামনে আগিয়ে যাই, এবং সামনে যাই দেখি একটা এনিমি, অ্যান্ড আমরা ওটাকে মারার জন্য ওটা বসেছিলাম, অ্যান্ড একটাকে মারি। ওটা ডাউন ছিল, কেউ একজন ডাউন করছিল, অ্যান্ড সামনে দুইজন। একটাকে কিল কনফার্ম করলাম, কিন্তু আরেকটাকে খুঁজে পাইলাম না। সো এখানে আমরা একটু লুট করলাম, করার পরে আমরা এগিয়ে যাব। দেখো এবার তোমরা দেখতে থাকো।
সো এখানে আসার পরে আমি দেখি একটা এনিমি আসে, আমি ওকে সুন্দর একটা হেড দিলাম, তাও নক হইল না, আজব। এইখানে আমি একটা ফায়ার লঞ্চার দিলাম, ও ড্যামেজ খাইলো না কারণ ও পিছনে চলে গেছে। আমি তার জন্য রাশ দিয়ে দিছি, দেওয়ার পরে এখানে আমি ওকে অনেক সুন্দর একটা হেডশট দেওয়া ডাউন করে দেই, মানে ক্লিয়ার করে দেই। অ্যান্ড এখানে আবার লুট করে শুরু করি। এখানে দেখো একটা অনেকগুলো এনিমি যাচ্ছিল না, একটাই ছিল। আমি অনেক সুন্দর করে জুম ইন জুম আউট করলাম, কত দুইবার ড্যামেজ দিলাম, তারপরেও ও ডাউন হইলো না। তারপরে আবার ড্যামেজ দিলাম। আমার টিমমেট তো আগে আগে দৌড়াইছে কিল চুরির জন্য, অ্যান্ড আমি ওই দিক দিয়ে খুব সুন্দর করে দৌড়াইলাম। যাওয়ার পরে আমি একটু ড্যামেজ দিলাম, কিন্তু ওই দিক থেকে শয়তান কিলটা আমার চুরি করে নিল। এখানে দেখো, এখানে কি হয় তোমরা দেখো, সামনে থেকে আমার টিমমেটকে একজন ডাউন করে দেয়, আমি রিভাইভ দেওয়ার জন্য গেলাম, কিন্তু তার আগে ক্লিয়ার করে দিছে। ওর কাছে ফ্রি রিভাইভেল ছিল তাই ও নেমে গেল। অ্যান্ড আমি এখানে একা একা কি করব, পিছনের দিকে দৌড়াইতে ধরলাম। তখন সামনে কিছু এনিমি ছিল, তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করলাম, কিন্তু আমার দেখো ল্যান্ডমাইনও লাগছে, পিছন থেকেও মারতেছে, সামনে থেকেও মারতেছে, আমি ডাউন হয়ে গেছি। এখন এখানে কি, আমি এখন সেফে আছি, আমার টিমমেট ওখানে নামছে, নামার কারণে ওকে তো ড্যামেজ দিতেই আছে, অর্ধেকের বেশি হেলথ গাইছে। সো ও পিছন দিয়ে ঘুরে আসতে আসতে এখানে আমাকে রিভাইভ দিয়ে দেয়। সো এখানে রিভাইভ পাওয়া যায় আমি, তারপরে হবে লীলা খেলা। এখানে আমি সুন্দর করে মেডিকেট করলাম, করার পরে ওখান থেকে আবার একটা ছেলে আমাকে ডিস্টার্ব করতেছিল, মানে ছেলে হয়ে জন্মানোটাও কি ভুল আমার? আচ্ছা যাই হোক, এখানে আমরা সব টিভিআর করে এখানে দাঁড়ায় আছি, একটা চান্স খুঁজতেছিলাম, সামনে একটা এনিমি ছিল। সো ওটাকে ধরার জন্য আমরা জিপটা নিয়ে নিই। এখানে আমরা একটা এনিমি জানতাম, কিন্তু সামনে যা দেখি দুইটা এনিমি, তাই একটাকে উড়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ও আগে আটকে গেছে। অ্যান্ড আমি এটাকে কিল কনফার্ম দেওয়ার আগে আরেকটা এনিমি দেখা দেয়, অ্যান্ড আমি এখানে সুন্দর একটা হেডশট দিয়ে বুইয়া নিয়ে নিই। হ্যাঁ, এটাই তো বুইয়া। আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারলা কি সুন্দরভাবে আমরা একটা ম্যাচ শেষ করলাম। সো আজকের মতো এতটুকুই, কালকে আবার দেখা হবে হয়তো লং ভিডিওতে, নাহলে শর্ট ভিডিওতে। আল্লাহ হাফেজ।